টুঙ্গিপাড়া রূপালী লাইফ ইন্স্যুরেন্স মডেল সার্ভিস সেল এর জিএম রাকিবুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন। তথ্য ভিডিওচিত্রে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তপু শেখ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মডেল সার্ভিস সেল এর ইনচার্জ রাকিবুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি গরিব, অসহায়, দুস্থ মানুষের কাছ থেকে বিমা ও ঋণ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আজ সকাল 11টায় টুঙ্গিপাড়া উপজেলায় মানববন্ধন করেছে এবং রাকিবুজ্জামানের শাস্তি এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে প্রতিবাদ জানিয়ে সার্ভিস সেল শাখা বন্ধের দাবি তুলেছেন। ভুক্তভোগীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তারা নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ বা বিমার নামে জমা দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুত টাকার পরিবর্তে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। উপজেলার বার্নি গ্রামের রাসেল শেখ নামের এক ব্যক্তি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমাকে ঋণ দেওয়ার কথা বলে 3 বছর আগে 1,39,000 টাকা হাতিয়ে নেয়। আমি টাকা ফেরত চাইলে আমাকে নানাভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। অন্যদিকে গিমাডাঙ্গা গ্রামের আহাত মোল্লার অভিযোগ করেছেন, আমার কাছ থেকে 10 বছরের বিমা করার কথা বলে 15 বছরের বিমা করে দেয়। আমি বিমার টাকা পরিশোধ করতে না পারায় আজ পর্যন্ত কোনো টাকা ফেরত পাইনি। পাকুতিয়া গ্রামের এক ভদ্রমহিলা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, 3 বছরের বিমা করানোর কথা বলে 15 বছরের মেয়াদ দিয়ে বিমা করা হয়েছে। 7 থেকে 8টি কিস্তি পরিশোধ করার পরেও মাত্র 2টি রিসিট দেওয়া হয়েছে এবং টাকা ফেরত চাইলে বারবার ঘুরানো হচ্ছে। এ বিষয়ে রূপালী লাইফ ইন্স্যুরেন্স টুঙ্গিপাড়া মডেল সেলের জিএম রাকিবুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাসেল নামের একটি ছেলে 1,39,000 টাকা জমা দিয়েছিল। আমি 39,000 টাকা ফেরত দিয়েছি। 1 লক্ষ টাকা ফেরত দিব। আর কারো কোনো বিষয়ে আমি জানি না। গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পরে রিসিট না দিয়ে সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে। উপজেলার বৃদ্ধ এক ভদ্রমহিলা বলেন, আমাকে দিয়ে 12 বছরের একটা পলিসি করাইছে। 3 বছর মেয়াদ শেষ হয়েছে, আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছে, টাকা ফেরত দিচ্ছে না। এ বিষয়ে রাকিবুজ্জামান বলেন, এটা ক্যাশিয়ার করেছে, আমার জানা নেই। ইতিপূর্বে ভুক্তভোগীরা অভিযোগ করে সাংবাদিক জসিম মুন্সি রাকিবুজ্জামানের কাছে গেলে তিনি সাংবাদিক জসিম নামের একটি মিথ্যা অভিযোগ দায়ের করে টুঙ্গিপাড়া থানায়। রাকিবুজ্জামানের কাছে গণমাধ্যম কর্মীরা চাঁদাবাজির কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমাকে সে ডেকে নিয়ে অফার দিয়েছিল। তিনি সাংবাদিক জসিমের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তারা রাকিবুজ্জামানকে শাস্তি এবং তাদের পাওনা টাকা দ্রুত ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসন এই অভিযোগের সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন। তা আপনি তো এখন আমাদের সে লোনের ব্যাপারে কিছু বললেন না। কয় ঠিক আছে, আপনারা আরও দীর্ঘদিন চালাই যান, তখন আমরা লোন দেবো। পরে এসে লোন দেয় না। এরপরে আমরা কিস্তি অফ দিছি। কিস্তি অফ দেওয়ার পরে এসে আমরা আমাদের হেড অফিসে ফোন দেয় যে আপনাদের এখনও বই ফিল আপ করতে অনেক টাকা বাকি আছে। আমার স্বামী বিমা করছে, আমি বিমা করছি, 6টা বিমা করছি। তা আমার স্বামী এক কিস্তি দেওয়ার পরে স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনারা আমার ওই মৃত্যু দাবিটাকে দেয় নাই বিদায় আমি আর কোনো বিমা করিনি। 3 বছরের কথা বলে আমাকে 15 বছরের একটা মেয়াদ করে দেয়। তারপরে আমি ওখানে যাই আমি আমার 3 বছরের ফিল আপ হয়ে যায়। পরে যাওয়ার পরে ওরা আমাকে বলে যে আপনার তো 15 বছরের মেয়াদ করা আছে। অর্থাৎ এই শাখায় যারা বিমা করছেন এখনো কোনো গ্রাহকের বিমার মেয়াদ শেষ হয় নাই। খুবই টাকার দরকার, যদি আমার কিছু টাকা দিতেন লোন হিসেবে, সে তো জানতো যে আমার টাকাটা এখন তো জমা হয় নাই, টাকাটা কিন্তু আমার দিতে পারতো, কিন্তু সে আমার দেয় নাই। ওইখান থেকে আমার তথ্য নিয়ে আসা, তারপরে যখন এই জায়গায় আসলাম, তারপরে সে আমাকে টাকাটা দিল, 29 টাকাটা ফেরত দিল। আচ্ছা, টাকাটা কি আপনি আমার কাছে দিয়েছিলেন? 9 মাস পর 9 মাস।